নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজকে আমি এখানে বানাবো হচ্ছে বক ফুলের বড়া। তো দেখুন, এখানে আমি বক ফুল নিয়েছি। তো বক ফুলগুলোকে কিন্তু আমি ধুয়ে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, ফুলের মাঝে যে ফুলের যে পুঙ্খদণ্ডগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে এগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো এই যে এই ফুলের এইখান দিয়ে যে দণ্ডগুলো থাকে সেগুলোকেই আমি ছাড়িয়ে নিয়েছি। ওই যেভাবে মোচা ছাড়াতে হয় সেভাবেই এগুলোকে ছাড়াতে হয়। তো এগুলো প্রত্যেকটা ফুল দেখুন একদম টাটকা। তো এগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো বড়াটা বানানোর জন্য আমি এখন বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বেসনের ব্যাটারটা বানানোর জন্য। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, মানে যতটা ফুল আছে সেই অনুযায়ী আমি এখানে বেসনের ব্যাটারটাকে গুলিয়ে নেব। তো ফুলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে হবে বেসনটাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেবো এখানে লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে। তো এবার আমি এটাকে জল দিয়ে দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। তো আগে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে, যাতে প্রথমেই জলটা দিয়ে দিলে মানে সব কিছু একসাথে মিশতো না, একে অন্যের দিকে একটু ডেলা ডেলা হয়ে থাকতো। তো প্রথমে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে আমি জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। মানে একদম পাতলা বানালে তো ফুলের গায়েতে ব্যাটারটা লাগবেই না। তো সেইটা বুঝে একটু জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে বেসনটাকে ফেটিয়ে ফেটিয়ে বেসনটাকে গুলিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে ফুলের বড়াগুলো একটু ফুলবে। তো এখানে চাইলে খাবার সোডাও আপনারা দিতে পারেন, তো আমি এখানে দেব না। তো দেখুন, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে ব্যাটারটা। তো এখানে তো সব কিছু রেডি হয়ে গেল। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। দেখুন, বড়াগুলো ভাজার জন্য আমি নুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তো দেখুন, এই যে এক একটা ফুল বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি। তো তেলটাও এখানে গরম হয়ে গেছে। তো একটা ফুলের বড়া আমি এখানে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আরও একটা আমি ফুলের বড়া এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখুন, এই বড়া দুটো ভাজা হয়ে গেছে। একদম হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি আরও একটা বড়া এখানে দিয়ে দিলাম। তো এটাকেও আমি উল্টিয়ে নেব এইভাবে। দেখুন, বড়াগুলো কিন্তু ফুলছে আস্তে আস্তে করে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব। তো
দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম গরম মুচমুচে বক ফুলের বড়া। তো দেখুন বড়াগুলোর কালারটা কত দারুণ এসেছে। দেখুন এরকম যদি একটা বড়া সন্ধেবেলা চায়ের আড্ডায় থাকে বা গরম ডাল ভাতের সাথে নিরামিষ দিনে থাকে, কিন্তু খাবারটা একদমই জমে যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।